মণ্ডলী, এই যে শুরু হয়ে গেল। পালা গানে যাওয়ার আগে বলবো, ভাষায় কথায় ছন্দে যদি কোথাও ভুল হয়ে যায় সন্তানের মতো মনে করে, ছোট ভাইয়ের মতো মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চমৎকার একটি বন্ধনা রাখলেন, খেলেছ এই বিশ্ব লয়ে বিরাট ও শিশু আনো মনে প্রভু আনো। সাম্যের কবি, প্রেমের কবি, বিদ্রোহী কবি, জাতীয় কবি। শুধু তাই নয়, তিনি বাঙালি জাতির গর্ব অহংকার, কবিগুরু কাজী নজরুল ইসলাম। দেখেন, তিনি একটা কথা লিখেছেন তার একটি গানে, আমি যদি হইতাম রে ওই মদিনারি পথ, আর সেই পথ দিয়ে হেঁটে যাইতো আমার নবী মুহাম্মদ। কত বড় প্রেম আর কত বিনতি ছিল, হ্যাঁ? তো সেই নবীর নাত আমার কবিগুরু কাজী নজরুল ইসলাম লিখেছেন একটি চমৎকার বন্ধনা, আমার বৈদেশী ভাই করেছেন। অনেক ধন্যবাদ। যে আসলে বর্তমান বাউলদের মধ্যে এইভাবে সূচনা কেউ করে না। আমি অত্যন্ত খুশি আমার ভাইয়ের এরকম সুন্দর একটি বন্ধনা পরিবেশন করার জন্য। আস্তে আমার পালা তো প্রথমে পড়ে গেছে, আমি কোনো বিষয়বস্তু খুঁজে পাই নাই, আলোচনা করব কি নিয়ে। সারাক্ষণ চিন্তা করতেছি কি নিয়ে আলোচনা শুরু করব। পালার গানটা একটা কিছু তো লাগবে, একটা পয়েন্ট পাইছি। আমার ভাই কথা বলতে বলতে একবার যায় বলেছে অনেক দামি একটা কথা, আল্লাহর নাম মানাই, শুধু আল্লাহকে মানাই, কিন্তু নবী মানা নয়, নবীকে মানলেই আমার আল্লাহ। অনেক দামি একটা কথা, কিন্তু এই পর্যন্ত যদি না যাইয়া আমি যদি মূর্খের মতন হয়ে যাই তাইলে একটু বিপদ হইব। কেমন বিপদ হইব? স্বপ্ন যোগে রাবিয়া বস্ত্রীকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলতেছে, রাবিয়া আপনি কি আমারে ভালোবাসেন না? জবাবটা রাবিয়া কি দিছিল আমার মিয়া ভাই গো? বুঝেন নাই কথা? কথা দিকন বাংলা ভাষায় তো বলতেছি নাকি। স্বপ্ন যোগে রসুল আয়েশা জিজ্ঞেস করলো, তাপসী যিনি নারীদের মধ্যে নবী হওয়ার যোগ্যতা রাখতেন, নারী নবী হইতেন, তাইলে তাপসী রাবিয়া বস্ত্রী নবী হইতে পারতেন। তাহলে সেই রাবিয়াকে যখন প্রশ্ন করা হলো, আমার দিনের নবী, যে রাবিয়া আপনি আমাকে কতটুকু ভালোবাসেন, আমার মিয়া ভাই এই জায়গায় যদি একটু বলে দেয়, তাহলে যারা মাজুম আউলিয়া অর্থাৎ যারা বায়াত হয় নাই, যেমন মারেফাত তরিকার ভিতরে বা বেলায়েতের ভিতরে দুইটা ভাব আছে, একটা হলো মাজুম আর একটা হলো সালেকিন। সালেকিন কারা? যারা পীর মুরিদি করে, বায়াত হয়েছে, বায়াত করেছেন। আর মাজুম কারা? যারা বায়াত হয়ও নাই, করেও নাই, ডাইরেক্ট আল্লাহ। এখন বায়াত হলে আমরা আমার দয়াল যিনি, তার মাধ্যমে যাইতে 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 হযরত আলী অজু হইতো আমার দিনের নবী, নবীর পরে আমার আল্লাহ। কিন্তু যারা মাজুম আউলিয়া তারা তো ডাইরেক্ট আল্লাহ। এই জন্য আমার ভাই যেহেতু বেলায়েত পেয়েছে, সূচনাটা আমার ভাই এই ছোট্ট, আমার কিন্তু আর কোনো প্রশ্ন নেই, কথা কিন্তু একটা কইছি, খালি আমার রসুল জিজ্ঞেস করছে ভালোবাসেন কি না, এই জবাব দিলেই দেখবেন চোখের পানিতে বুক বসে গেছে। এটা কি প্রথম আলোচনাটা করে নিলাম, একটা ছোট্ট গান করি, তারপর চেষ্টা করবো নবুয়তের দু একটি কথা বলে আর শেষ করি। এই যে চার নম্বরটা, 1 2 3 4 নম্বরটা একটু দিয়ে রাখো। सफायतर कांडारी कामले वाला, और सफायतर कांडारी मदीना वाला, या मोहम्मद मुस्तफा नबी सल्लल्लाहु अलैहि वाला, या मोहम्मद मुस्तफा नबी
কেহ বলে নূরেরই পুতুল, কেহ বলে নবী গোলাপেরই ফুল। কেহ বলে নূরেরই পুতুল পুতুল, কেহ বলে নবী গোলাপেরই। ওরে নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ওরে নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। নবীজি আদম শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি 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 নবী ও নবীজি আলো শফির বাবা বাবা, নবীজি আমার কাবার কাবা। নবীজি আলো ও নবীজি আলো শফির বাবা, নবীজি আমার কাবার কাবা। তার খাতিরে ওই কাবা করেছেন আল্লাহ, কাবা করেছেন আল্লাহ। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলে ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। ভেবে বলে ভান্ডারি মহিনে, উপায় না আসে নবীজি বিনে। বলে ভেবে বলে ভান্ডারি বইনে বইনে, উপায় না আসে নবীজি বিনে। ওরে নূর নবীজির প্রেমে মজে হও তালা, ওরে নূর নবীজির প্রেমে মজে হও তালা। ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি। মন্ডে সকালবেলা বাছারে তুই, সকালবেলা বাছারে তুই, সকালবেলা বাছারে তুই, ফকির সন্ধ্যাবেলা। এই তো নদীর খেলা, এই তো বিধির খেলা, খেলা এই তো বিধির খেলা। পূব আকাশে সূর্য যখন উদিত বন হয়, এই দেহের ভিতর শিশুকাল শুরু হইয়া যায়। সেই সূর্য উঠে যখন মাথা বরাবর, দেহের মধ্যে হইয়া জায়গা যৌবনের খবর। সূর্য যখন ওঠে বাবা মাথা বরাবর, এই দেহের ভিতরে হয়ে জায়গা যৌবনের খবর। ওরা যখন সে পশ্চিমে গেল, ওরা আয়ু বেলা ডুবে এলো। ওরা যখন সে পশ্চিমে গেল, আয়ু বেলা
ডুবে এলো বাড়লো মরণের জ্বালা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, খেলা এই তো নদীর খেলা। মিয়া ভাই বড় দামি দুইটা পালা, একটা নবুয়ত আরেকটা হইল বেলায়েত। এই জামানার মধ্যে শিক্ষিত ছেলে মেয়ে, মিডিয়ার মোবাইল, অনেক ইউটিউবার চ্যানেল, আমার প্রিয় ভাইরা রয়েছে, আছে অনেক অভিমত। ফালতু পেঁচাল অপ্রয়োজনীয় কথাবার্তা, আল্লাহ বাড়তি কথা পছন্দ করেন না। সূরা তাওবার 6 নম্বর আয়াতে আছে বর্ণনা। আমরা কিন্তু এমন বিষয় নিয়ে কথা বলবো যেটা ধর্মে আঘাত লাগবে, ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগবে, এটা বিশেষ করে আমি ইমন সরকার পছন্দ করি না। কিছু মূল্যবান প্রেমের কথা, কিছু ভাবের কথা বলবো, আসলে শুনবেন করে মান্যতা। পেয়েছি একটা বড় ভাবের গায়ক, আমার হৃদয়ের একজন মানুষ, অনেকদিন পর হইল দেখা দেখি, তাই তো তার কাছে কিছু ভাবের কথা আমি গেছি রাখি। আপনারা আমার কথা কি বুঝছেন বাবা? 1000 কেজি ওজনের একটা প্রশ্ন করছি তার কাছে, রেজাল্টটা লাগছে কোন জায়গায় আপনি টের পাইছেন না? আপনারা নবীরে না মানলে, নবীরে ভালো না বাসলে আল্লাহকেই আর ভালোবাসা হবে না। আমার মিয়া ভাই দেখেন গাইমে যাবো এই প্রশ্নের জবাব দিতে যাই, এই জন্য আমার মিয়া ভাইয়ের আর কোনো প্রশ্ন আমি করবো না, একটাই রয়েছে, একটাই যথেষ্ট। খালি দেখেন না মধু পত্রিকা। তাইলে এবার নবুয়ত সম্পর্কে আমি বাজার কিছু বলিবার চাই। বিভিন্ন প্রকারের নবুয়ত বিভিন্ন নবীরা পেয়েছে আপনাদের শুধাই। যেমন সুলেমান নবীর নবুয়ত ছিল হাতের আংটি, আংটি আংটি রিং, এটারও ভিতরে হলিউডের একজন পরিচালক ছিল লন ক্লাইভ নাম, যাই যে প্রচার করে হলিউড, বলিউড, ডালিউড, হলিউড, এই হলিউডের সিনেমা করেছে। সিনেমার নাম হলো দ্য লর্ড অফ রিং, অর্থাৎ বাদশাহের আঙ্গুটি। এই সুলেমান নবীর এই আংটিকে কেন্দ্র করে এই বিশেষ নির্মিত এই ছবিটা তিনি বানিয়েছেন। এই সুলেমান পয়গম্বরের আংটিতে এত ক্ষমতা ছিল, আর মানুষ না জিন পর্যন্ত তার বশ হয়ে ভূত পেত্নীরাও তার কাজ করত। সুলেমান নবী হাতের লাঠি ডানা লইয়া ভর দিয়ে কইতাছে, এই ভূত পেত্নীর দলেরা জিনেরা কাজ করতে থাক। লাঠিতে ভর দেন দাঁড়ায় রয়েছে, এমনি চেয়ে রয়েছে, কবে যে মরে গেছে গা কেউ কইতে পারে, মইরেই চেয়ে রয়েছে লাঠিতে ভর। শত শত বছর ধরে খালি কাম করতেই আছে জিন পেত্নীরা, ডরের সেটা যদি ছায়া ছায়া এমনি চেয়ে রয়েছে সুলেমান নবী। একদিন তো ঘুনে ওই যাদের লাঠিটা ছিল সুলেমান নবী, এই লাঠিটা ঘুনে ধুই দেয়া একেবারে এরকম হয়ে গেছে, দুইটা মানুষের দাঁতের মতন আর কি। এই বেকা একাই দিয়া রাস্তে করে যখন লাঠি ঘুনে খেয়ে ফেলাইছে, গেছে বইরে সুলেমান নবী বইরে গেছে, জিনের কয় সর্বটা এটা বইরে রয়েছে কত আগে, আমরা তো বুঝতে পারিনি। এত পাওয়ার ছিল এই আংটি, যার হাতে ছিল তার এত পাওয়ার ছিল, এটা জানেন অনেক বড় কাহিনী। কেন বললাম? এক এক নবীর কাছে এক এক রকম নবুয়ত এসেছে, কিন্তু আমার দিনের রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে যেটা এসেছে মোহরে নবুয়ত, সিল মারা, মানে আপনার সার্টিফিকেট হইলেই তো হবে না, একটা সিল লাগবে না, যে সার্টিফিকেটটা দিবে সিল মারা। সিলটা আমার রাসূলের যে নবুয়তটা ছিল, এটা সিল মারা একটা নবুয়ত ছিল। তো আমার এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তটা এত মহামূল্যবান ছিল আর এত পাওয়ার ছিল। আপনারা জানেন প্রথম আসমানে যখন আমার রাসূল মিরাজে যায়, বাবা আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু কথা বললেন তাহলে মনে করবো মনোযোগ আছে। তো জিবরাইল আলাইহিস সালাম যাই কইতাছে দরজা খোলো, কই দরজা তো খুলমু, তোমার লোক আরেকজনকে, কই আল্লাহর হাবিব। আল্লাহর হাবিব বিশ্বাস করিনি, আল্লাহর হাবিব। জিবরাইলকে আমারও বিশ্বাস করো না, কয় না বিশ্বাস করি না।
কয় তাইলে দরজাটা খুলবাই না? কয় না খুলবো না। আমার আল্লাহ রাসূল বলতেছে, আল্লাহ আপনি আমার দাওয়াত করে আনলেন, আপনার দারোয়ান দিয়ে আমার দিয়ে দরজা খুললে দেয় না। কয় হাবিব আপনার নামে একটা সার্টিফিকেট দিয়ে দিছি, সার্টিফিকেটটা খালি একটু দেখায় দেয়। তো জিবরাইল বলতেছে, এই তুমি যে বিশ্বাস করো না এটা আল্লাহর হাবিব, তাহলে এক কাজ করে ছিদ্র দিয়ে চাও, দেখো এটা আল্লাহর হাবিব নাকি। রাসূল খালি একটু ঘুরাইয়া তার পিঠটা দেখাইছে, পিঠের নবুয়তের পাওয়ারে সঙ্গে সঙ্গে ওই পাহারাদার মেহতার মালিক অজ্ঞান হয়ে গেল। হুশ পাওয়ার পর প্রথম আসমানের দরজা খুলে নবীর চরণের মধ্যে ধরে মাপ চেয়ে বলছে, আপনি যে আল্লাহর নবী সেটা আমার বিশ্বাস হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন, আমি বুঝতে পারি। নবুয়তের এত বড় পাওয়ার ছিল, আছে নবুয়ত, থাকবে নবুয়ত, ছিল নবুয়ত, নবুয়ত আছে, থাকবে জীবন। এই পর্যন্ত কথা আমি সামনে বাড়তে চাই না ওরে জোরের ভাই। আমার মিয়া ভাইও দাঁড়াইয়া কিছু জিজ্ঞেস করলে তখন আমি জবাব দিতে চাই। জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন, জবাব দিবেন বাজাইয়া বেহেলা। এই তো নদীর খেলা, এই তো নদীর খেলা, খেলা এই তো নদীর খেলা। গান তো পালা দিছে নবুয়তের বেলায়, আমি তো নবুয়তের গানই নিয়ে গাবো। তাই পালার পরের যে গানটা, এই গানটা কি দরবার হলে গাইতে পারবো নাকি না আমি নবুয়তের পালা ধরে গাইয়া যাবো? আপনারা যদি যেটা বলেন এটাই করবো। হ্যাঁ ভাই, এই তো একটা লাইন পেয়ে ফেলেছি, এই তো একটা লাইন পেয়ে ফেলেছি। পরে আমার ভাই কই বইটা গান কি টান করে গেছে রিমন সরকার ভাই, আপনি কিন্তু এই কথাটা কইেন না, আমি সাক্ষী রেখে লইলাম। আপনি আপনার মন মতো গাইয়েন, আমার হয়ে আমার কিন্তু গাইতে দিয়ে দরকার নাই। পালার পর্ব শেষ, বেশি বড় স্টেজ করবো না। একটা প্রশ্ন করেছে, আপনারা সুন্দর জবাব নেবেন। দয়ালকে নিয়ে নাও, কেন দয়ালকে বলছে? এমবিবিএস ডাক্তার যদি হতে হয়, এখন আপনারা জানেন মিনিমাম 50 থেকে 60 লক্ষ টাকা লাগে। একটা বাচ্চা 5 বছর এমবিবিএস ডাক্তার বানাইতে বাবা। আচ্ছা, এই এত টাকার দরকার কি? বই কটা কিনতে পাইতে নিয়ে পড়তারে না? তাইলে তার 50-60 লাখ লাগে না? কে ভাই, এমবিবিএস ডাক্তারের বই কটা কিনে বাইক বইয়ে পড়লেই তো চলে, তাহলে তার আর এই 50-60 লাখ টাকা দিয়ে কোনো মেডিকেল ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার দরকার নেই। শিক্ষক ছাড়া শিক্ষা হবে না। বই পড়লে বই পড়া যাবে, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করতে হলে আপনাকে ইউ নিড টু সাপোর্ট ওয়ান টিচার, একটা শিক্ষকের দরকার আছে। প্রফেসরের কাছে না গেলে আপনি যেমন ডাক্তার হতে পারবেন না, তেমনি মিয়া ভাই একটা মানুষের কাছে না গেলে আপনি মানুষ হইতে সহজ কথা। যদিও আমার মিয়া ভাই আজকে এই কথাগুলি বলবে, কিন্তু আমি একটু সুযোগ নিলাম যে আজকে যে দরবারে গোলামি করতে এসেছি সেই দরবারের দিকে লক্ষ্য রেখে। তো দয়াল আজকে আসার সাথে সাথে আমরা দুই ভাই যে কথাটা শুনলাম, বায়না করার সময় আমাকে অর্ধেক কাবু করে ফেলছে। আমার জসিম ভাইয়ের ওয়াইফই আমাকে ফোন করে বলল, ভাই আপনি যে ছিলেন, আমার মা সারা রাত গান শুনছে, আপনার জন্য দোয়া করছে। আমার মা কিন্তু নাই। হাতটা শীতল হয়ে গেল। আমি যখন মালয়েশিয়াতে, এই জসিম ভাই ফোন দিছে, বললাম যে ভাই আমি গান শেষ করে নেই, তারপরে আমি আপনার সাথে কথা বলতেছি। সুযোগ পেলে সেখান থেকে সিঙ্গাপুর গেছি, সিঙ্গাপুরে যাওয়ার পরও ভাই ফোন দিছে, সেখানেও তার সাথে কথা বলছি। সেখান থেকে ইন্দোনেশিয়া, সেখানে থাইকাও কথা বলছি। তারপরে যখন বাংলাদেশ এয়ারপোর্টে নামছি তখনও ভদ্রলোক ফোন দিছে। মায়ের কথা শোনার সাথে সাথে বললাম যে ঠিক আছে, আর দেরি করবো না, আপনি লিখে রাখেন, আমি আসতেছি। কিন্তু এই বাড়িতে আসার পর শুনলাম আমার এক সোনামণি বললো 1 বছরের একটা শিশু বাচ্চা রেখে ওর মাটাও চলে গেছে, আজকে 14 দিন হয়। এই যে বড় বেদনার কথা রে ভাই। আবু জাবেরের ছেলে ছিল না 2 জন, বারেক ভাই। আমার নবীকে দাওয়াত দিছিল যে আপনি যদি না আসেন আমার এই বাড়িতে আমরা কেউ কিছু খাবো না। তাই 3-4 দিন ধরেই না খেয়ে আছে জাবেরের পরিবার। নবী যাইবো, তারপর তারা খাওয়া দাওয়া করবো, দাওয়াত দিছে। তোমার দিনের নবী গেছে সেখানে। আপনারা কি বিরক্ত হচ্ছেন বাবা? সেখানে যাওয়ার পর এখন খাবার দিয়েছে নবীকে, নবী খাবে। হঠাৎ করে আল্লাহর জিবরাইল পিছনে একটু বাতাস দিয়ে বলল, রসুল, শুধু এইটুকু বলছে। রসুল চোখটা বন্ধ করে এক নজরে বুঝে ফেললো যে বাড়িতে কিছু একটা ঘটে গেছে। কি ঘটছে?
আল্লাহ কানে কানে বলে দিল জিব্রাইলের মাধ্যমে, হে আমার হাবিব, আজকে তুমি জাবেরের 2 সন্তানকে ছাড়া কোনো খাবার কিন্তু খাইও না, খাইও না। তো রাসূল বলতেছে, এই জাবের, তোমার বাসায় যে আমি খাবো, তোমার সন্তানদেরকে আনো, ওদেরকে নিয়ে আমি খাবো, আমার নাতি গোরাইকা তুমি খাইতে পারি না। তো রাসূলের কথা শুই না, এখন মায়ের পরন্ত শেষ, চোখটা পানি করতেছে। বাপে নাক মুছতেছে আর বলতেছে, হুজুর ওরা একটু খেলতে গেছে তো, আপনি খান, আপনি খান। রাসূল কয় না, ওদের ছাড়া আমি খাবো না। তখন জাবেরের চোখের দিকে তাকায় বলছে, সত্যি করে বলো কি হয়েছে? চোখের পানি ছেড়া জাবের বলছে, হুজুর আপনার জন্য একটা ছাগল জবাই করছিলাম, এই ছাগলটারা 2 ভাই খুব আদর করে ফালছে। তোরা যখন খেলতে গেছে তখন আমি বড় ছেলেটারে নিয়ে ছাগলটা জবাই করছি, ছোট ছেলেটা দেখে নাই। বড়টারে জিগাইছে, এই ছাগল কেমনে জিগাইছে জবাই করছে, ভাই আমার একটু কও না, কও না, এত আদর করছি ছাগলটারে। কয়ে এমনি এমনি করছি, কয়ে বুঝতেছি না, ভালো করে বুঝাও। যেই চাকুটা দিয়া ছাগলটাকে জবাই করা হয়েছে, এই বড় ভাই করছে কি ছোট ভাইটারে নিয়ে ঠিক এমনি গলার মধ্যে পোজদা জবাই করা, তারপরে কাইটটা দেখাইতে যাওয়ার পর সঙ্গে সঙ্গে ছোট ভাইটা এখানে মেরা হয়েছে। দূর থেকে মার কলিজাটা স্যাপ করে উঠছে, মায়ের দেহে বড় পোলায় তো অবুঝ, দৌড়ে তো শিশু বাচ্চা দৌড়ে গেছে কাছে, করলি কি তুই? বড় ছেলে এই ভয়ে দৌড়ে করছে কি বিল্ডিং এ, ওই বাড়ির ছাদে উঠছে, ছাদের মধ্যে তোর ছাদে যাইস না, তুই আয়, তুই আমার ছোট পোলা মেরা ফেলাইছ। ও ভয়ের ছোট উপর থেকে লাভদার নিচে পড়ে ওইটাও হয়ে গেছে। 2টা পোলা রে, নবীর মোহাম্মত জানি নষ্ট না হয় এই জন্য চাদরের মধ্যে ঢাইকা পেঁচায়া চিপার মধ্যে থুইয়া ওই অবস্থায় নবীরে খাইতে দিছে। তাহলে কি নবীর পেটে খাওয়া যায়? আমার আল্লাহ বলে, ও হাবিব, তোমায় দিলাম কয়া, তুমি ওই সন্তান ছাড়া খাইও না, নবী তোমার হুকুম জারি যায়। নবী এই কথা শুনিয়া নবী ছাড়লো আপন চোখের পানি। কি খেলা খেলাই রে আমার আপে কাদের গটি। কয় বাচ্চা 2টারে নিয়ে আসো, তোমাদের হুকুম দিলাম দিয়া। নবীর কথা মতো মৃত 2 বাচ্চা সামনে আনলো, আপনাদের দেই কইয়া। নবী তার মাথার ওই পাগড়িটারে দিয়া ঢাকি এমন বিসমিল্লাহ কইয়া, বিসমিল্লাহ কইয়া থুতুয়ার পানি যখন ছিটায় মন মতন গেল মরা সন্তান জিন্দা হইয়া আল্লাহর কুদরতে। ভাই হাদিসের বর্ণনা কি দিব আপনাদের সকলের চরণে, আমি মন সরকার শুধাই। 2 সন্তান রে লইয়া হাসতে খেলতে নবী খাবার খায়, বলে হাড্ডিগুলা ফালাই ওরা, আমি হাড়গুলো আলাদা করে রাখলো যে এই ছাগলের জন্য আমার এই 2 নাতি মরে গেছিল। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই চাদরকে হাড়গুলারে ডাইকা কুম বিসমিল্লাহ বলে যখন পানির ছিটা দিল, সঙ্গে সঙ্গে যেই খাসি ছিল সেই খাসি আবার তা হলো, একটু সুবহানাল্লাহ বলি। তাইলে সেই শোক বুকের মধ্যে লইয়া কিন্তু তারা নবীকে খাইতে দিছে। আজকে আমাদের এই মাজারে গান হইতেছে, কিন্তু কত বড় শোক, মা হারা শোক, দয়াল হারা শোক, স্ত্রী হারা শোক, 1 বছর একটা শিশু বাচ্চা থেকে চলে গেছে। সেই শোক নিয়ে বারেক ভাই আজকে আমাদেরকে এই মঞ্চে গান গাইতেছে, তারা হাসি মুখে বুঝতে দিতেছে না যে আজকে কত বড় শোকে শোকা হতো এই পুরো পরিবার। নিদান কালে সন্তান হারাইছে দুঃখ নাই, মা হারাইছে দুঃখ নাই, বাপ হারাইছে দুঃখ নাই। দয়াল যদি থাকতো সব দুঃখ দয়ালটা শুধাই দাও। আজকে দয়ালও নাই, দয়ালও চলে গেছে। চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলারে আফতাব চা পথের কাঙ্গাল আমার পথের কাঙ্গাল আমার মাইলারে দয়া চির কাঙ্গাল
আরে দয়া পারের কান্নারি তোমার আছি থাকবো দেবো কায়ু বেলার দয়া দেবো কায়ু বেলা তোমার তোমার আছি থাকবো সদাই ডুবু কায়ো বেলা রে চাঁদ ডুবু কায়ো বেলা কালে আকয় নিদান কালে দিহু দমের পালা আলে আকয় নিদান কালে দিহু দমের মালা রে দয়া চিরকাল পথের গঙ্গা চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলাম চিরদিনের দুঃখী আমি তবু দুঃখ দিলারে দয়া পথের কাঙাল আমার চিরকাঙ্গাল আমার বানাইলা রে দয়া পথের কাঙাল আমার চিরকাঙ্গাল আমার বানাইলা রে দয়া পথের কাঙ্গাল আমারে বানাইলা এটা মিউজিকের সময় এই কামনা করতে হইব, গানের সময় করলে না গান হইব, সাউন্ড যাইতো না। উভয় শিল্পীর বন্দনা প্রার্থনা শেষে আমাদেরকে চমৎকার দুটি পালা দেওয়া হলো নবুয়তার বেলায়। আমার ভাই ইবন সরকার চমৎকার গান করে পালার মধ্যে আমার কাছে একটি জিজ্ঞাসা রাখলেন। জিজ্ঞাসাটা হলো এই যে রাবিয়া বস্তি তাকে স্বপ্ন যুগে এসে আল্লাহর রাসূল বলেছিল, হে রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো না? রাবিয়া বস্তি কি বলেছিল? প্রশ্নটা বেলায়েতের। আমি একটি গান করি আগে পালার মধ্যে, চেষ্টা করব জবাব করার জন্য ইনশাল্লাহ।
জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন, ওরে যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। আমি যারে দেখি নাই তার সাথে আমার প্রীতি জমবে না। আমি স্টেট কাট বলি, যদি কেউ আল্লাহরে দেখা থাকে তাইলে আল্লাহর লগে ডাইরেক্ট প্রীতি করতে পারে। আমি দেখি নাই, আমার হের লগে প্রেম জমতো না। এটার লেগে কেউ মামলা করবো, করুক গা। আমি দেখি নাই। আমি কারে দেখছি? আমি দেখছি আমার মুর্শিদের। আমি আমার মুর্শিদের দেখছি, তার সাথে আমার প্রেম জমছে। আল্লাহ কোরআনে কি বলছে? সূরা ফাত্তার 10 নম্বর আয়াতের মধ্যে বলছে, হে আমার রাসূল, আপনি তাদেরকে বলে দিন যারা আপনার হাতে হাত দিয়ে আনুগত্যের শপথ করে, আমি আল্লাহর হাত তাদের হাতের উপরে। তাইলে রাসূলের হাতে হাত দিলে ওই হাতের উপরে যদি আল্লাহর হাত আসে, এখন মুর্শিদের হাতে হাত দিলে ওই হাতের উপরেও আল্লাহর হাতটাই আসে। এখন নবী নাই আছে নায়েবে নবী, রাসূল নাই আছে নায়েবে রাসূল। অর্থাৎ রাসূল হায়াতুল মুরসালিন, নবী জিন্দা নাকি? এখন হায়াতে জিন্দা নবী যিনি, তিনি হলো মুর্শিদ। যে কারণে ফকির লালন কয়ে গেছে, যিনি মুর্শিদ তিনি রাসূলি হাতে নাই কোনো বল, খোদাও সে হয়। এই কথা লালন কয় না, কোরআনে কয়। মামলা করবা লালন নামে করো গে, হাজিরা হেই দিব নিজে। কোরআন থেকে কথা নিয়ে গান লিখছে। আচ্ছা, এখন বিষয় হলো, দেখেন মজাটা কোন জায়গায়। যে হাত একবার আল্লাহ রাসূলের মাঝখানে চইলা যায়, এই হাতের কি কোনো ভয় থাকে? শীতের দিন, পৌষ মাসে শীত বেশি থাকে, এটাই তো স্বাভাবিক। তিনজনে একটা বিছানার মধ্যে শুইছেন, যদি কষ্ট করে জায়গাটা মাঝখানে নিতে পারেন, আপনার কি আর কম্বল টানার দরকার আছে? হ্যাঁ, আপনি খালি আরামে ঘুমাইবেন। টানাটানি দুই সাইডে যারা আছে ওরাই করবো কি? যে হাত আল্লাহ রাসূলের মাঝখানে চলে যায়, ওই হাতের আর কোনো বিপদ নাই, খালি দয়ালের আদেশ নির্দেশগুলি মাইনা চলতে পারলেই হয়। কি আমরা তো ওই নবীর উম্মত। পূর্ববর্তী নবীগণ আল্লাহরে কইছে, আল্লাহ নবী না বানায়া যদি আখেরি নবীর উম্মত বানাইতা, তাইলে অন্য অন্য নবীদের চাইতেও আখেরি নবীর উম্মতের মান বেশি, দাম বেশি, যদি উম্মতের কাজ আমরা করতে পারি। বাবা, আমরা যদি উম্মত না হইয়া মুখে মুখে উম্মত দাবি করি, নবীর আদর্শ নবীর মোহাব্বত যদি হৃদয়ে না থাকে, তাইলে বাবা কথায় আর কাজে তো মিল হইল না। কি কথায় আর কাজে মিল রাখতে হবে। সাধক গানে বলেছে, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই যে মানুষটার জীবনে গুরু আসে নাই। প্রত্যেকের জীবনেই গুরু আছে। গুরু ছাড়া কোনো মন্ত্রও নাই, গুরু ছাড়া কোনো কর্মও নাই। আমি গান করি, আমার গানের গুরু আছে। এক বেটা কি কয় ড্রাইভার, সেও তো একজন গুরু ধরে চালক হয়েছে নাকি? প্রত্যেকটা ক্ষেত্রেই দেখবেন একজন গুরু, মানে যার কাছে যা শিখবেন ওই কাজের গুরু আপনার উনি। এই জন্য বলছে, মাতা গুরু পিতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তার চেয়ে অধিক গুরু ভজনেতে পাই। দীক্ষাগুরু পৃথিবীর মধ্যে একজনই থাকে, শিক্ষাগুরু অনেক থাকে একটা মানুষের জীবনে। আর দীক্ষাগুরুর আদেশ নির্দেশ যদি কেউ পালন করে, সে এহকাল এবং কি পরকালে তরে। আর যে দীক্ষাগুরু মানে না, দীক্ষাগুরু বুঝে না, দীক্ষাগুরু গ্রহণ করে না, আমি মনে করি ওর মতো হতভাগা এই দুনিয়ার বুকে আর হয় না। একমাত্র দীক্ষাগুরু নাই কার? দীক্ষাগুরু নাই মকরম শয়তানের। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি তার মসনবী শরীফের মধ্যে বলছে, যার বীর নাই ওর পীর শয়তান। আজকে আমি বারেক বৈদেশি বলি, সারা জীবন কাবা ঘরের ইমামতি করলেও লাভবান হইতে পারবেন না যদি বায়াতে রাসূল গ্রহণ না করেন। কারণ আপনি তো আল্লাহর মানেন না।
আল্লাহকে মানতে গেলে আল্লাহর কোরআন মানতে হবে নাকি? কোরআনের মধ্যে আল্লাহ কি বলছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ওয়া আনতুম মুসলিমুন। সূরা আল ইমরান 102 নম্বর আয়াত। আল্লাহ বলে, হে ঈমানদারগণ, মানে ঈমানদারদেরকে ডাইকে আল্লাহ বলতেছে, হে ঈমানদারগণ, মুসলমান না হয়ে কেউ মইরো না। তাইলে এখন তো যুগ আধুনিক হয়ে গেছে, মোবাইলের মধ্যেও কোরআন আছে, সার্চ দিয়ে দেখেন মুসলমান শব্দের অর্থ কি। মুসলমান শব্দের অর্থই হইতেছে আত্মসমর্পণকারী। যে আত্মসমর্পণ করছে সে মুসলমান, তার জন্য ইসলাম ধর্ম। নামাজ, রোজা, হজ, জাকাত, কালেমা এইগুলি কি খ্রিস্টানদের নাকি? হিন্দুদের। এই কর্মগুলি কার? যে মুসলমান হয়ে গেছে তার জন্য ইসলাম ধর্মের কর্মগুলি তার উপরে বর্তায়। অন্য ধর্মের মানুষের এই কর্ম লাগে না। তাইলে আগে মুসলমান হইতে হবে, আর মুসলমান হইতে গেলেই মুর্শিদের দরকার। আস্তে বায়াত গ্রহণ না করলেও 3টা মানুষ জান্নাতে যাবে। প্রত্যেকটা মানুষের বায়াত গ্রহণ করতে হবে, যেহেতু আল্লাহর হুকুম। তবে 3টা মানুষ ছাড় পাওয়া যাবে। এক, যদি রোড অ্যাক্সিডেন্টে কেউ মারা যায়, তার স্থানটা হবে শহীদের কাতারে। দ্বিতীয়, দিনের জন্য, ধর্মের জন্য যুদ্ধ করতে গিয়া যদি কেউ শহীদ হয়ে যায়, তার ছাড় পাওয়া যাবে। কয়টা হইল? 2টা। 3 নম্বরে কোনো মা যদি সন্তান প্রসব করতে গিয়া ইন্তেকাল করে, এই 3টা মানুষ শহীদদের কাতারে স্থান পাবে। তারা বায়াত না হইলেও আল্লাহর দরবারে তারা সম্মানিত হবে। এছাড়া প্রত্যেকটা মানুষে বায়াত গ্রহণ করতেই হবে। যারা মজ্জুমাউলিয়া বাবা, আমরা হয়তো জানি না, আমরা হয়তো অনেকেই মনে করি যে তারা মনে হয় বায়াত করে না, যে হয়তো তাহলে মনে হয় বায়াত হইছেও না। আমাদের হয়তো জানাটার মধ্যে ভুল থাকতে পারে, কারণ বায়াত না হইয়া কেউ আল্লাহর প্রিয় হইতে পারে না বাবা। বায়াত তারা করে না, কিন্তু তারা ঠিকই বায়াত হয়ে গেছে। দেখেন আমাদের বাংলাদেশে মজ্জুমাউলিয়া যারা আছে, এদের জীবনী পড়েই দেখেন প্রত্যেকেরই গুরু আছে, মুর্শিদ আছে, কিন্তু ওরা পিরালি করে নাই, মানে মুরিদ করে নাই, নিজেরা ঠিকই মুরিদ হয়েছে। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ বিশ্ব আশেকে রাসূল বা আশেকুল শিরোমণি বলা হয় একজনকে। সে কে জানেন? হযরতে পাগল ওয়াইস করুণী। তার জীবনী পড়াও দেখবেন, সে আমার নবীর লগে এমন প্রেমী করছে যার কারণে তার উপাধি হইতেছে আশেকুল শিরোমণি, বিশ্ব আশেকে রাসূল। ওই লোকটার জীবনী পড়াও দেখবেন, সে বায়াত হইছে মাওলা আলীর কাছে। নবীর আশেক, কিন্তু বায়াত হইছে মাওলা আলীর কাছে, কারণ জাগতিকভাবে সে আমার নবীকে পায়। গান গাই, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় কি মন বসিবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র প্রাণে পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। যাহার বদন দেখা মাত্র প্রাণ পেয়েছ আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো স্বয়ং গোবিন্দ। এই তো স্বয়ং গোবিন্দ দিয়ে তার প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও দয়ালের সঙ্গ। উথলিবে প্রেম তরঙ্গ, তাপিতঙ্গ জুড়াইবে। জানো না রে ও ভ্রান্ত মন, কিসে গুরু ভজন হবে। জানো না রে ও ভ্রান্ত মন।
প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন। প্রেম সোহাগে কাছে নিও প্রিয় কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জেনে দিও তারে আলিঙ্গন, দিও তারে আলিঙ্গন। তোমার মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর বুকে, মুখে যাহা মিঠা লাগে সপে দিও গুরুর বুকে, বসে থাকো অনুরাগে একদিন দর্শন পাবে। জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান। সবার চেয়ে গোপন বিষয় যার সাথে আদান প্রদান, তার প্রতিমায় পূজা দিতে লাগে না রে ভেদ বিধান, লাগে না রে ভেদ বিধান। পঞ্চরসে কত্র করা প্রেম রস হারিতে ভরা, পঞ্চরসে কত্র করা প্রেম রস হারিতে ভরা। বল্লভে কয় পাইছে যারা ভাবের মরা মরছে হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই, যার শোনে নাই প্রেম প্রীতি, তার পূজায় জীবন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে গুরু ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন। বলেছে আমার এক ভাই যে আসলে চেষ্টা করবেন কথা একটু কম রাখা গান বেশি করার জন্য। এটা ইদানিং জাতীয় রোগ হয়ে গেছে আমাদের দেশে। ডায়াবেটিস যেরকম জাতীয় রোগ, এটাও জাতীয় রোগ হয়ে গেছে। কারণ জানতে জানতে এমন জাননেওয়ালা হয়েছে আমাদের বাংলাদেশের মানুষ, এখন আর জানার প্রয়োজন হয় না। অনেক জায়গাতেই বলে থাকে এই কথা। আর আমাদের ময়মনসিংহ অঞ্চলে তো পালা গান শুনে না কইলেই শুনে। আমি মাঝে মধ্যে বলি যে আসলে বরিশালের আমরা খুব নাম করা, কিন্তু দুঃখের বিষয় ভালো আমরাগুলি ওরা খাইতে পারে না। ওই গাছে যখন করা করা থাকে তখনই বাগান সহ বিক্রি করে দেয়। ওই আমরা প্যাকেটিং হইয়া অন্য রাষ্ট্রে চলে যায়। কিছু খায় ঢাকার মানুষে, হ্যাঁ এরকমই। বাবা গান পাওয়া যায় অনেক জায়গাতে, সহজে পাওয়া যায়। শিল্পীরা আলোচনা করলে এমনও তো একটি কথা পাওয়া যায় যে কথাগুলো আপনি অনেক দলিল পইরাও পাওয়া সম্ভব নয়। তবে আমরা চেষ্টা করব যতটুকু না বললেই। রাবিয়া বস্তি উনাকে বলা হয় তাপসী রাবিয়া। দেখেন রাবিয়া বস্তি অনেক বড় মাপের একজন কামেল ছিল এবং কি আল্লাহর কাছে প্রিয় ছিল, আমার নবীর কাছে প্রিয় ছিল। রাবিয়া বস্তিরও কিন্তু গুরু ছিল। রাবিয়া বস্তিও বায়াত হয়েছে। রাবিয়া বস্তি উনি বায়াত গ্রহণ করেছিল হাসান বস্তি রহমতুল্লাহ আলাইহির কাছে।
রাবেয়া বস্তির জন্ম আমার দয়াল নবী পর্দা নেওয়ার 80 বছর পরে। ওই সময় মাওলা আলী কারিমুল্লাহ জু উনি জাগতিকভাবে এই ধরাতে নাই, তখন তার খলিফাগণ আছে। তার খলিফাদের মধ্যে হাসান বসরি রহমাতুল্লাহ আলাই তখন খুব জনপ্রিয় ছিল, তার কাছেই বায়াত হয়েছে। কিন্তু রাবেয়া বস্তি, এই কথা কেন না, রাবেয়া বস্তি জিয়ের কাজ করত মানুষের বাড়িতে। জিয়ের কাজ বুঝেন তো, ঢাকার মানুষের বোয়া কয়, মানুষের বাড়ি বাড়ি কাজ করত। এমন একটা মনিবের বাড়িতে কাজ করত যে রাবিয়াকে সব সময় কাজের চাপ দিয়েই রাখত। হঠাৎ করে একদিন রাতের বেলা তার ঘরের দিকে তাকায়া দেখে তার ঘরটা আলোকিত হয়ে রয়েছে। কিরে, এই কাজের মহিলা এই ঘরে থাকে, এই ঘরে তো আলোকিত কেন? আর এই আলোটা তো সাধারণ আলো মনে হচ্ছে না। আগে তো ওই দেশের মানুষ ওই জাইতুনের তেল ব্যবহার করত। ওই জাইতুনের তেল দিয়া বাতি ধরাইলে যে আলো আর রাবেয়া বস্তির ঘরের আলো এক না। তাকায়া দেখে পুরা ঘরটা একদম মনে হচ্ছে যে আল্লাহ নূরে নূরান্বিত হয়ে রয়েছে। রাবেয়া বস্তির সেজদারত অবস্থা। তার এই দৃশ্য দেখা পরের দিন ওই মনে মনে হেদায়েত হয়ে গেল যে হাই রে হাই, আমি কারে এত চাপ দিই, আমি কারে কষ্ট দেই। সে তো সাধারণ কোনো নারী না, সে তো একজন মহিয়সী নারী। সে মনে মনে লজ্জা পেয়েছে। তারপরে রাবেয়া বস্তির জীবনী পড়লে দেখা যায় উনি জীবনে সংসার করে নাই, বিয়া শাদী করে নাই। তার যে গুরু, তার গুরু হাসান বস্তি রহমাতুল্লাহ আলাই একদিন তাকে পরীক্ষা করার জন্য বলতেছে, রাবিয়া রে, সারাটা জীবন তোর পার হয়ে যাইতেছে, বিয়ে করলি না, সংসার করলি না, তোর কি সংসার করতে মন চায় না? যদি তোর অন্য কোনো ছেলে পছন্দ না হয় তাইলে তুই আমার কাছেই বিয়ে হবে, আমি তোর স্বামী, আমাকেই স্বামী হিসেবে গ্রহণ কর। রাবেয়া বস্তি বলেছিল, তোমাকে তো আমি স্বামী হিসেবেই গ্রহণ করেছি, তবে এই দুনিয়াদারি স্বামী হিসেবে না, তোমাকে আমি আমার জগৎ স্বামী রূপে গ্রহণ করেছি। একটু ইঙ্গিত দেই, সাধক হালিম চিশতি নিজামী তার একটা গানের মধ্যে বলছে, অমূল্য ধন বিক্রি করে বিনামূল্যে পাবি মারেফতের দেশে যদি যাবি। সেই দেশের এমনি রীতি, গুরুকে ভজপতি। বাবা, যারা গুরুকে পতি ভজনা করতে পারে না তার গুরু ভজন হয় না। সেই দেশের এমনি রীতি, গুরুকে ভজপতি, দিবে সে আসল মতি, নিঘুম গড়ের চাবি। গড়ের খুললে তালা দেখবি মেলা, জ্যোতিময় এক ছবি। বাবা, রাবেয়া বস্তি তখন একটা যুক্তিও দিছিল যে দয়াল, এটা ধরো, আপনি বলেন তো একটা তলোয়ারির খাপের মধ্যে কয়টা তলোয়ার রাখা যায়? কয় একটাই। কয় একটাই যদি রাখা যায় তাহলে আমার এই যে হৃদয়ের যে খাপটা, এই হৃদয় তলোয়ারের যে খাপটা, এই হৃদয় তলোয়ারের খাপের মধ্যে আমি আমার জগৎ স্বামীকে জায়গা দিয়েছি, আর আমার দুনিয়াদারি কোনো স্বামীকে আমি জায়গা দিতে পারবো না। এখানে জগৎ স্বামী বলতে রাবেয়া বস্তি তার মুর্শিদকেও এই জবাব দিয়েছে। আবার একটা আলোচনায় পাওয়া যায় হাসান বস্তি বলেছে, হাসান বস্তিকে রাবেয়া বস্তি বলেছিল যে দয়াল, আমি একটা প্রশ্ন করতে চাই, কি আপনি কি নারী না পুরুষ? হাসান বস্তি রহমতুল্লাহ আলাই কয়, রাবেয়ার এটার জবাব আজকে দেওয়া যাইব না, এখানে লোকজন আছে, অন্য একদিন দিমুনি। হাসান বস্তি রহমতুল্লাহ আলাই যখন পর্দা নেয়, পর্দা নেওয়ার পরে তাকে মাটি মঞ্জিল করার জন্য নিয়ে রওনা দিচ্ছে খাটিয়াই করে। রাবেয়া বস্তি তো ছিল পাগল। পাগল মানে ওই যে ব্রেন শট পাগল না, সে তো সত্যিকারেই আল্লাহ আল্লাহ রাসূলের পাগল ছিল, মুর্শিদের পাগল ছিল। সামনে দাঁড়ায়া তার একটা জালালি ভাব নিয়ে বলেছিল, এই লাশ নামাও, আমার প্রশ্নের জবাব না দিয়ে যায় কই, আমার প্রশ্নের জবাব দিয়ে যাইতে হইব, নামাও লাশ। তে পাগলির হাতে তো লাঠি আছে একটা, ওই যারা খাটিয়া কাঁধে করে নিয়ে যাইতেছে তাড়াতাড়ি নামাইছে, নাহলে পাগলি যদি এবার ভারী ভুড়ি মারে। পাগল দিকা তো এমনি ভয় লাগে। নামাইছে, নামানোর পরে কইতেছে, কিও আমার প্রশ্নের জবাব দাও, তুমি না জবাব দিবার চাইছো, জবাব না দিয়া যাও কই। হঠাৎ করে ওই কাফনের ভিতর থেকে
হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহির একটা হাত বের হয়ে গেছে। একটা হাত বেরোয়া তার একটা আঙ্গুল উপর দিকে উত্তোলন করা। তখন রাবিয়া বসরি বুঝা নিছে যে আসলে এই পৃথিবীর মধ্যে কেউ পুরুষ না, প্রত্যেকেই নারী, ওই একজন পুরুষ। ওই একজনকে সাধক জালালউদ্দিন খাঁ বলছে, সমস্ত নিয়ে দেখো চেয়ে, পুরুষ নহে সবই মেয়ে, থাকবে যদি পুরুষ হয়ে চলো ভেদ বিচারে। বাবা, আমরা যারা পৃথিবীর মধ্যে আছি আমরা প্রত্যেকেই আকৃতি পুরুষ। লিঙ্গের ব্যবধান, আকৃতি পুরুষ। মূলত পুরুষ ওই একজন যিনি স্রষ্টা। পুরুষ শব্দের অর্থই হইতেছে শক্তি, আর সকল শক্তির মালিককে আল্লাহ। বাবা, আমরা কেবল আকারে পুরুষ, কিন্তু প্রকৃত পুরুষ ওই একজনই, আমার মহান মালিক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে এসে বলেছিল, রাবিয়া তুমি কি আমাকে ভালোবাসো না? রাবিয়া বসরি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি, আমি আমার মুর্শিদের জন্য আপনাকে আমি ভালোবাসি, আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। অর্থাৎ আমার নবী যদি রাজি খুশি না থাকে তাইলে তার পক্ষে আল্লাহরে পাওয়া সম্ভব না। তাই তো বলেছে আমি আল্লাহর জন্য আপনাকে ভালোবাসি। এই যে এখন যে জবাবটা দিলাম, এই জবাবটা কিন্তু শরীয়তের মোল্লারাও দেয়। অনেক ওয়াজ মাহফিলে দেখবেন কোনো ভালো বড় বক্তা যদি ওয়াজ করে, ওখানে আরেকটা বক্তা যায় উপস্থিত হইলে দেখবেন ওই যায় জড়াইয়া ধরে হাতে চুমা দেয়, কপালে চুমা দেয়, দিয়া বলে যে তোমার আমি আল্লাহর জন্য ভালোবাসি। তে যারা আল্লাহর জন্য মানুষ হয়ে মানুষকে ভালোবাসে, ওদের ভালোবাসাটাই সঠিক। আর যারা এই মনের চাহিদা মিটানোর জন্য ভালোবাসে, এটারে তো বাবা ভালোবাসা কয় না, এটা হইতেছে কামের নেশা। এখানে কথা বললে আরো অনেক বলা যায়, কিন্তু ততটা বললাম না। আমার একটি প্রশ্ন থাকবে, আমার প্রশ্ন বাহির থেকে আনতে হইব না, প্রশ্ন করার মতো জায়গা আমার ইমন সরকার ভাই তৈরি করে দিয়ে গেছে। এইটাই গায়ক। আপনি আলোচনা করলে যেন সাথের গায়কে প্রশ্ন খুঁজা পায়, এখানেই আলোচনাটা মানে গুরুত্ব থাকে। আল্লাহর নবী যখন জিব্রাইলে নিয়ে যায়, দেখেন নবী যেদিন মেরাজে গেল, পৃথিবীর মধ্যে আমার দয়াল নবী আগমন করার পর আর এত আঘাত পায় নাই ওই দিন যে আঘাত পাইছিল। তাইফ শহরে কালেমার দাওয়াত দিতে গিয়া এমনভাবে আহত হইছে, আমার নবী বলছে যে আমার জীবনে আর কোনোদিন এত আঘাত আমারে কেউ করে নাই। কাফেররা পিটাইতে পিটাইতে যখন নিশ্চিত হয়েছে যে মুহাম্মদ মরে গেছে, তখন নবীরে ফালাইতে তারা চলে গেছে। কিন্তু আল্লাহর হাবিবকে আল্লাহ জিন্দা রাখছে, সর্বাঙ্গ শরীরে কাদামাখানো অবস্থায় চলে আসলো মক্কায়। প্রথমেই রাত্র হয়ে গেছে, তারে দেখলো উম্মে হানি, দেইখা জড়াইয়া ধরে তার ঘরে নিয়া রাতে সেবা সুস্থতা কইরা ঘুম পাড়াইছে। আচ্ছা, ওই বছরে আবার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছে। ওই বছরেরও একটা নাম পাওয়া যায় দলিলের মধ্যে। জিব্রাইলে যে নিয়ে গেল তারে মেরাজের জন্য প্রথম আসমানে গিয়া জিব্রাইল কয় আসমানের ফেরেশতারে গেট খুলো। ফেরেশতা কয় গেট খোলা যাইব না, নিষেধ আছে। কয় আরে আমি যারে নিয়ে আইছি তারে সৃষ্টি না করলে আল্লাহ কিছুই করতো না। কয় কেমনে বিশ্বাস করি? তখন আল্লাহ বলে আপনারে তো একটা সার্টিফিকেট দিছি, দেখাই দেন। সার্টিফিকেটটা কি হলো? মোহরে নবুয়ত। আমার দয়াল নবীর দুই কাঁধের মাঝামাঝি, গার মুবারক থেকে নিচে, পিঠ থেকে উপরে মাঝামাঝি স্থানে ছিল মোহরে নবুয়ত। এই মোহরে নবুয়ত ফেরেশতারা দেখলো, দেখে বিশ্বাস করলো ইনি আখিরি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি একটু জবাব করবেন, ওই মোহরে নবুয়তের উপরে একটা কিছু লেখা ছিল, ভিতরেও একটা কিছু লেখা ছিল। উপরেও লেখা ছিল, ভিতরেও। অনেকের অফিস আদালতে মার্বেল থাকে না বাবা, দেখবেন মার্বেলের মধ্যে ফুল থাকলে স্পষ্ট বোঝা যায় একটা ফুল আছে। ধরতে গেলে মার্বেলই ধরুন লাগে, ফুল ধরা যায় না, এরকম না? আমার দয়াল নবীর মোহরে নবুয়তটা ছিল ওই রকম, ভিতরের লেখাটাও দেখা যাইতো, উপরের লেখাটাও দেখা যাইতো। আমার একটু জানার বিষয়, এই লেখাটা কি? এই লেখাটা যে দেখে ওর মুখে আবার আরেকটা কথা উচ্চারণ করা লাগে। বুঝাইছে আপনাদের? মানে এমন একটা লেখা, ওই লেখাটা কেউ পড়লে তার আবার আরেকটা কথা উচ্চারণ করা লাগে।
আমার একটু জিজ্ঞাসা রইল লেখাটা কি, যে দেখে দেখা তার কি কইতে হয়? হইয়া গেছে মাপ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে আমার আত্রাপ সাবাবার নেকে নজর যাহা নসিবে হইয়াছে। দেখেন কোন আল্লাহর অলি মোহাব্বতে সোহাব্বতে যদি কেউ যাইতে পারে, তার নেক নজর যদি কারো ভাগ্যে হয়, সে যত পাপিষ্ট লোকই হোক না কেন তার পাপ আর থাকে না। ওই অলির উসিলায় আল্লাহ ওই পাপকে ক্ষমা করে দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির একজন খলিফা ছিল, তার নাম শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি তার এলাকার মধ্যে এক লোক মানুষ মারা গেলে মাটি দিয়ে আসে, সকালবেলা যায় দেখে উলঙ্গ বডি পইরা রয়েছে, কাফনের কাফন নাই। যারেই মাটি দেয় একই অবস্থা। এলাকার লোকজন জোট হয়ে গেল শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহির কাছে যায়, বলে হুজুর আপনি তো কামেল মানুষ, আল্লাহর ওলি, একটু দেখেন না এই কাফন চোরাটা কেনা। কয় ঠিক আছে বাবা তোমরা যাও আমি দেখতেছি। দয়ালে একটু চক্ষু বন্ধ করে এই সুর ধরে ফেলাইছে, খাদেম রে বাড়াই দিছে, উমুকের ডাইকা লইয়া ডাইকা নিয়ে আইছে বাড়িতে। নিয়ে আসার পরে কইতেছে বাবা এই যে তুমি যে কাজটা করো এটা কি ঠিক? সুরে নিজ দিকে মাথা দেয়া কয় হুজুর এইটাই আমার পেশা। এখন পীর সাহেব কয় এটাই যেহেতু তার পেশা তাইলে আর কি করার আছে? কিছু টাকা পকেট থেকে বাইর করে দেয়া কয় বাবা আমি কিছুদিনের মধ্যেই চলে যাবো, তে আমার কাফনের টাকাটা তোরে আমি আগেই দিয়ে দিলাম, দয়া করে আমারে কবরে বেজ্জতি করিস না। সুরে টেহালো এ বাড়ির যায় বউরে কয় দেখ রে একজন আল্লাহর ওলিও আমারে চিনল, তুই চিনলি না আমি যে কি? তুই চিনলি না আমি যে কি? কয় ঘটনা কি? কই যে বাইনা দিয়ে গেল আগে। অল্প কিছুদিন পরেই বউ কয় তোমার কি বাইনা দিল না আমারে বিধবা করার ভাও করলো? কয় তুই বুঝস না, টিপ মেরা থাক। কিছুদিন পরেই দয়াল পর্দা নিছে। এখন রাতের বেলায় যে চোর যে ঘুমাইছে, ঘুমের থেকে একটু পরে পরে চমকে ওঠে। চোরের বউ কয় কি চমকে ওঠো কে লেগা? কয় বুঝস না এই পিসাব তো মারা গেছে। কয় মারা গেছে তার টাকা তো আগেই দিয়ে গেছে। কয় আর হেরে যে দামি কাপড় দিছে আর ফিরে আমার যে টেহা দিছে এটা পোষায় নাই, পোষায় নাই, এটা তো মানছি না। স্ত্রী এত নিষেধ দিল মানলো না। খন্তি আর কোরাল নিয়ে গেছে, নিয়ে যায় কবর খুঁড়ছে। কবর খুঁড়া যখন কাফনের কাপড় ধরে টান দিছে, শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহি উনিও থাবা দেয়া চোরের হাতে ধরছে। বাবা একটা মৃত মানুষ যদি জীবিত মানুষের থাবা দেয়া ধরে তার ভয়টা কি হয়? একটা চিৎকার দিয়ে বেটকি দিয়ে বইরে মরছে। সমস্ত লোকজন দৌড়ে আসছে দরবারের, আইসা কয় ও তাইলে তুমি এতদিন এই কাজগুলি করছো? হ্যাঁ। রাগে কেউ কয় এটারে টুকরা টুকরা করে কাইটা আগুনে পুরামু, কেউ কয় পানিতে ভাসামু, বিভিন্ন জন বিভিন্ন কিছু বলতেছে। এমন টাইমে শেখ রাজি রহমাতুল্লাহ আলাইহির রওজা থেকে, তার কবর থেকে একটা আওয়াজ আসলো, এই ভক্তগণ সাবধান, যা বলছো আর বলিও না। আমি যখন তারে আমার হাতে থাবা দেয়া ধরছি, তার সারা জীবনের গুনাহ ধূলিসাৎ হয়ে গেছে। সে আমার বুকের উপর পইরা মারা গেছে। আল্লাহর ওলিদের বুকে থাকে পরশ পাথর, যে পরশের ঘর্ষণে লোহাটাও সোনা হয়ে যায়। তারে কেউ অসম্মানজনক কথা বলিও না, আমার পাশেই তারে দাফন করো। তাইলে একটা চোর একটা কামেল মানুষের ছোঁয়া পায়া সে নিষ্পাপ হইয়া যাইতে পারে। এই জন্য গানের মধ্যে বলা হয়েছে হইয়া গেছে মাপ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে একজন আল্লাহর ওলির নেক নজর যাহার নসিব হইয়াছে।
হইয়া গেছে মাপ তার দেহের পাপ, হইয়া গেছে মাপ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে আমার আত্রাপ শাহ বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে বাবা ভান্ডারী নেকে নজর যাহার নসিব হইয়াছে। মুর্শিদেরও নামের মালা গলে যে জন পইরাছে, ভান্ডারীরও নামের মালা গলে যে জন পইরাছে, বেঁচে থেকে ওই মানুষটা, বেঁচে থেকে ওই মানুষটা জিন্দা মরা মইরাছে আমার আত্রাপ শাহ বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার দয়াল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। মুর্শিদেরও প্রেম আগুনে যে জন একবার পুইরাছে বাবা, আত্রাপ শাহ বাবার প্রেম আগুনে যে জন একবার পুইরাছে, তার জন্য ওই দুজকের আগুন, তার জন্য ওই দুজকের আগুন হারাম হইয়া গিয়াছে আমার দয়াল চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে বাবা আত্রাপ চাঁদের নেকে নজর যাহার নসিব হইয়াছে। মুর্শিদেরও পবিত্র হাতে হাতখানা সে রাইখাছে, বাবা আত্রাপ চাঁদের পবিত্র হাতে হাতখানা সে রাইখাছে, বৈদেশি মারেকে বলে সে, বৈদেশি মারেকে বলে সে ওলির কাতারে উইঠাছে আমার আল্লাহর ওলির নেকে নজর যাহার নসিব হইয়াছে বাবা ভান্ডারী নেকে নজর যাহার নসিব হইয়াছে। হইয়া গেছে মাপ তার দেহের পাপ, হইয়া গেছে মাপ তার দেহের পাপ, পুনর্জন্ম লইয়াছে আমার ভান্ডারী নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার মইন বাবার নেকে নজর যাহার নসিব হইয়াছে আমার আত্রাপ শাহ বাবা নেকে নজর যাহার নসিব হইয়াছে।
গেছে